চলছে আলু ব্যবসায়ীদের কর্মবিরতি। সোমবার জলপাইগুড়ির বাজারে বাজারে হানা টাস্ক ফোর্সের। দাম কিছুতেই কমছে না আলু পেঁয়াজের, এজন্য পুলিশ বাহিনী নিয়ে আচমকা আলুর হোলসেল বাজারে অভিযান চালালেন জলপাইগুড়ির ডিএসপি ডিইবি ইনচার্জ রুদ্র নারায়ণ সাউ। পাইকারি ব্যবসায়ীদের সমস্ত স্টক খতিয়ে দেখালেন তিনি। গত কয়েকদিন ধরে আলু পেঁয়াজ সহ সমস্ত রকম সবজির দাম রীতিমতো আকাশ ছোঁয়া। জলপাইগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন বাজারে সবজির দামে যেন আগুন ছড়ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার জলপাইগুড়ির দিনবাজার সহ বিভিন্ন সবজি বাজারে অভিযান চালালো ডিইবি দপ্তরের আধিকারিকরা। এদিন দুপুরে অভিযান চলে জলপাইগুড়ির দিনবাজারে। ক্রেতাদের কাছ থেকে কিছুতেই সবজির দাম বেশি নেওয়া যাবে না বলে সতর্ক করা হয় ব্যবসায়ীদের। অভিযানে ছিলেন ডিএসপি রুদ্র নারায়ণ সাউ। পুলিশ বাহিনী নিয়ে সরাসরি আলুর গুদামে চলে আসেন তিনি। ক্রেতাদের কাছ থেকে কিছুতেই দাম বেশি নেওয়া যাবে না বলে ব্যবসায়ীদের সতর্ক করেন। কি বলবো, মূলত কি কি জিনিসের উপরে মানে আলু পেঁয়াজের রেটটাই ওনারা জিজ্ঞেস আড়াইশো আমাদের পুলিশ অফিস টাস্ক ফোর্সের পুলিশ অফিস সাথে এসছে। কি মনে হয় বাজারে ধীরে ধীরে কি আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের ব্যবসায়ী আপনাদের তো মানে আলু ব্যবসায়ীদের ধর্মঘট চলতেছে। আলুর স্টোর থেকে তো আলু বাইরে হচ্ছে না, পরে কি হয় না হয় এটা বলা মুশকিল। দেখি কি হয়। আপনাদের সমস্ত রাজ্য ব্যবসার পাশাপাশি আপনাদের জলপাইগুড়ি সব জায়গায় এটা হবে। এতে মনে হচ্ছে একটা ক্রাইসিস হতে পারে। যারা মানে ট্রেডিং ব্যবসাটা করে, স্টোরের সঙ্গে ব্যবসাটা করে, তারা তো মোটামুটি শুনতেছি যা বন্ধ। আমরা তো যারা রেডি করে তাদের কাছ থেকে কিনি, তাদের কাছ থেকে নিয়ে এসে আমাদের এখানে নিই। আমরা তো আর স্টোরে থেকে বাইরে তাহলে ক্রাইসিস হতে পারে। যেটুকু আছে সেটুকু বিক্রি করে, ওটা আসছে না মাল। হতে পারে, নাও হতে পারে। যেটুকু মাল আছে নতুন করে আসছে না, আগের থেকে তো আসছে। দেখা যাক কি হয়। মাল কি আসবে মনে হচ্ছে যে আপনাদের যতটুকু আছে ততটুকু পরে মাল কি আসবে? কোন স্টক থেকে বেরিয়েছে ইউনিভার থেকে? কালকে তো রবিবার ছিল, রবিবারে তো বাইরে হয় না আলু। সোমবারে এখন যেটা বাইরে হবে সোমবারে দেখা যাবে। সোমবারে বাইরে হয় কি বিকেলবেলা পরে বিকালবেলা পরে। মোটামুটি একটা ক্রাইসিসের একটা মানে যদি এরকম ধর্মঘট যদি হয় তাহলে তো ক্রাইসিস হবেই, স্বাভাবিক। আর ওটা খুললে ওই 2-1 দিনের জন্য। কি কারণে জানেন ধর্মঘটটা কেন? তা বলতে পারবো না, ওটা যারা স্টোরে আপনাকে যাইতে হবে, যারা স্টোরে ব্যবসা করে তারা বলতে পারবে। ওটা আমি ঠিক বলতে পারবো। আপনার নামটা কি বলেন? আমার নাম সুনীল সাহা। হ্যাঁ, সুনীল সাহা। দীর্ঘদিন ধরে দেখছি হচ্ছে। দেখুন, ডিস্ট্রিক্ট পুলিশের এনফোর্স ব্রাঞ্চের তরফ থেকে এবং ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স যেটা আছে তার পার্ট হিসেবে আমরা রেগুলারই ভিজিট করি। আজকেও তার এটা একটা অংশ বিশেষ, যেটা এর আগে আমরা ইমপ্লিমেন্ট করতে চাইছি। এদেরকে সবাইকে বলবো যে রেট চার্টগুলো প্রপারলি ডিসপ্লে করতে এবং যে অ্যাকাউন্ট আছে সেটাকে ট্রান্সপারেন্ট করতে। তো সেটাই আমরা রিভিউ করছি এবং বাজার রেটটাও আমরা দেখছি ট্যালি করে যে সেটার সঙ্গে এটা ম্যাচ করছে কিনা। তো যেটা দেখা গেল যে সাদা আলু খুচরোতে 30 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে এবং পেঁয়াজটা মোটামুটি 45 টাকার মধ্যে আছে। চলছে মোটামুটি। আমরা দেখতে পাচ্ছি যে মানে জিনিসটা যেটা আমরা ইমপ্লিমেন্ট করতে চাইছি, আস্তে আস্তে ব্যবসায়ী সমিতি এখানে যারা আছে তাদের কোঅপারেশনে এরা সবাই ডিসপ্লে করছে, দেখতেই পাচ্ছেন মার্কেট রেটকে। মোটামুটি একটা আলু ধর্মঘট সেখানে আলু ক্রাইসিস হতে পারে। বাজারে এসছে আলু একটা রাজ্যব্যাপী ধর্মঘট ব্যবসায়ীরা থেকে, সেটা যথারীতি আমাদের যারা উদ্যোতন কর্তৃপক্ষ আছে এই ব্যাপারে তারা এই ব্যাপারে নজর রাখছেন, বাস্ত রাখছেন। ঠিক আছে, আলু বের হচ্ছে নিশ্চয়ই সেটার ব্যাপারে আমাদের অন্য মেকানিজম আছে, সেটা প্রপার প্ল্যানে আমরা আলোচনা